বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিদেশে নেয়ার মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 29 নভেম্বর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, তার শারীরিক অবস্থা আল্লাহর রহমতে স্থিতিশীল হলে তখন বিদেশে নেয়ার বিষয়টি চিন্তা করে দেখা হবে। তার শারীরিক অবস্থা কিছু সংকটাপন্ন, তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। এদিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার পরিকল্পনা করছে তার পরিবার। এজন্য সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হচ্ছে। লন্ডন থেকে চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক তদারকি করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। 29 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। স্ট্যাটাসে মাহদি আমিন জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার জোবায়দা রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন। মায়ের চিকিৎসায় যেন কোনো ধরনের বিলম্ব বা সীমাবদ্ধতা না ঘটে সে বিষয়ে তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি পদক্ষেপ তদারকি করছেন। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার পরিকল্পনার বিষয়ে মাহদি আমিন লেখেন, আমরা যতটুকু শুনেছি নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে জিয়া পরিবার। চলতি বছর লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে 4 মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী। এছাড়া বেগম জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে বলে টিবিএসকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের এক সদস্য। এদিকে প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান এনসিপির 3 নেতা। তাদের মধ্যে ছিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া সকাল থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা ও সমর্থকরা প্রিয় নেত্রীর খোঁজ নিতে হাসপাতালের সামনে জড়ো হন। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বেগম জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।